করবে মানে মানে কি করতে হবে তুমি জানো না? সিরিয়াসলি মিতু, কি বলো আবার? শান্ত থাকবি, বলটা পাবি, গোলটাও করবি। এবার চল। এই তোরা চল তো, এবার অনেক হয়েছে। সময় তো সব ঠিক করে দেয় পারি। দেখো আমাদেরকেও সময় সময় তোমাদের হয়তো সব ঠিক করে দেয় ইরফান। তোমরা বড় মানুষ, বড় বাড়িতে বড় আয়েসে তোমরা সময়ের হাতে ছেড়ে দিয়ে দিন কাটাতে পারো, কিন্তু আমরা ছোট বাড়িতে একসাথে একে অন্যের ছায়ার সাথে মিশে থেকে বড় হই। আমরা চাইলেই সবকিছু সময়ের হাতে ছেড়ে দিতে পারি না। স্মৃতিটুকুই আমাদের বাঁচিয়ে রাখে, ভবিষ্যতের ঠিকানা লিখে দেয়। আমাদের বাঁচতে তাই আত্মমর্যাদা লাগে। আমরা চাইলেই সব ভুলে যেতে পারি না, নিজেদের মর্যাদাটুকু ভোলার বিলাসিতা করতে পারি না, সময়ের হাতে সবকিছু ছেড়ে দিতে পারি না। পারি পারি কোনো কিছু আর কঠিন নেই, সবকিছু সহজ হয়ে এসেছে। প্লিজ তুমি আর কঠিন হয়ে থেকো না। আর তাছাড়া বিয়েটা তো তোমার বাবা আমার বাবা মিলে ঠিক করেছে। প্লিজ পারি তুমি আর না করো না। বিয়েটা যে আমার, তাই সিদ্ধান্তটাও আমার। বিয়েটা আমাদের পারি। তার মানে তুমিও চাও আমি আমার আত্মমর্যাদাটুকু পায়ে ঠেলে তোমাকে বিয়ে করি? তোমার মা, তোমার ভাবি আমাকে যেভাবে অপমান করেছে সেই কত আগে, কই আমি তো সেগুলো কোনোদিন গায়ে মাখিনি। কিন্তু তোমার বাবা আমার বাবাকে যেভাবে অপমান করেছে, চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। তোমাদের মতন করে সময়ের হাতে সবকিছু ছেড়ে দিয়ে নতুন জীবনের কথা ভাবতে পারবো না। নাকি তুমি চাও আমি আমার আত্মমর্যাদাটুকু ফেলে দেই? এগুলো এগুলো সব একদিন দেখো আমরা ভুলে যাব, সময়ের সাথে সাথে সব ভুলে যাব আমরা পারি। কোনো কিছু ভুলে নতুন করে আর কিছু নাই বা শুরু করলাম ইরফান। আমি ভালো আছি, তুমিও ভালো থেকো। আমার কোনো মর্যাদার দিকে তুমি আর খেয়াল করো না? এতটা স্বার্থপর হয়ে গেছো তুমি? না না পারি না, প্লিজ পারি একটু বোঝার চেষ্টা করো। অনেক কষ্টে আমরা এই সুযোগটা পেয়েছি, একবার এই সুযোগটা হাতছাড়া করলে আমরা আর এক হতে পারবো না পারি। প্লিজ এই সুযোগটা কিভাবে যেতে দিও না, প্লিজ পারি। তোমার জন্য আমি সব করতে পারি পারি, সব কিছু। তুমি শুধু বলো তোমার জন্য আমাকে কি করতে হবে, আমি সব করতে পারবো। সব সব? হ্যাঁ সব পারবো, সব পারবো। তাহলে ক্ষমা চাইতে হবে ইরফান। বলো না কার কাছে ক্ষমা চাইতে হবে? আমি এখনই আঙ্কেলের কাছে, আন্টির কাছে, তোমার কাছে পারি। তুমি তো কোনো অসম্মান করনি, তুমি কেন ক্ষমা চাইবে? তাহলে তোমার বাবা অসম্মান করেছে আমার বাবাকে, ক্ষমাটা তোমার বাবাকেই চাইতে হবে। আমার বাবার কাছে, আমাদের সবার সামনে। পারি এটা তো কোনোদিনই হবে না, তাই তো? সেজন্যই বলছি ইরফান, আমাদের বিয়েটাও কোনোদিন হবে না। আসি। পারি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তোমারই অনামিকা। আরে কি খবর তোমার? এই তুমি আবার কি লুকাচ্ছ আমার থেকে? দেখি। আরে দেখোই না তোমার জন্য কি নিয়ে এসেছি আমি, দেখোই না একবার।
হালুয়া কে বানিয়েছে? মা বানিয়েছে? ইস, তোমার মায়ের কি অত সময় আছে বলো? বোঝো না এই ব্যাপারটা? আমি বানিয়েছি গো, আমি বানিয়েছি শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য। নাও এবার খেয়ে দেখো তো মায়ের মতো হয়েছে কিনা। না না না, আমি খাবো না। খাও বাবু, খাও। না না, আমি খাবো না। তোমার হাতের আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। তুমি একটা ডাইনি, তুমি ভালো না। আমি খাবো না। কেন খাবে না গো? কত মজা হয়েছে জানো? আমরা সবাই খেয়েছি, এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে তো আবার ওষুধ খেতে হবে। কি খেতে হবে না? খেয়ে নাও, বুঝো না ব্যাপারটা। খাও। বললাম না খাবো না আমি। এই খাও গো, খাও। তোমার জন্যই তো এত ঝামেলা করে বানালাম, বোঝনি ব্যাপারটা? শুধু তুমি খাবে বলেই তো। কি বোঝনি? খাও। কিচ্ছু খাবো না। তোমার হাতে ঔষধও খাবো না। তুমি একটা ডাইনি, তুমি যাও এখান থেকে, চলে যাও। এখন যদি তুমি ভালোই ভালোই এটা না খাও, আমি কিন্তু ডাক্তারকে বলে তোমার ওষুধের ডোজ বাড়িয়ে দেব, আর বাবাকে গিয়ে বলবো তোমার পাগলামিটা আরো বেড়ে গেছে। তোমাকে যেন ওই পাগলা গারদে রেখে আসে, আর তোমার হাতটা যেন ওখানে শিকল দিয়ে বেঁধে রাখে। বুঝো নাই? কি বোঝো না ব্যাপারটা? খাও বলছি, খাও। খাও। না না, খাবো না আমি। তুমি আমাকে বিষ খাওয়াও। তুমি একটা ডাইনি, তুমি বিষ খাও না, একটা ডাইনি। তুমি ডাইনি, ডাইনি, ডাইনি। এই হ্যাঁ, আমি ডাইনি, আমি ডাইনি। খা বলছি, খা কর। তুই যদি এখন না খাস তোর বাপকে ডাকবো আমি। খা, খা কর। খা। খা, খা কর। বাকি খাবারগুলো খেয়ে নিও বাবু, আমার জান টু সোনা। না খেলে না খেও, তোমাকে যেটা খাওয়ানোর দরকার সেটা তো তোমার পেটে অলরেডি চলে গেছে। বোঝনি? আর কিছুক্ষণ পর শুরু হবে। কি হবে? কি শুরু হবে? জাদু, জাদু হবে। মনে নেই? ঠিক আগের মতো। অকারণে তুমি ইদানিং বেশি টেনশন করছো আফসানা। আমার টেনশন নিয়ে এখন তাহলে তুমি একটু ভাবো। ভাবি ভাবি কারণ এবারের কাউকে যেন কোনো বিষয়ে টেনশন করতে না হয়, সে কারণে আমি কাজ করে যাচ্ছি। কাটতে কাটতে বেশি ছোট করে ফেলেছো কাজটা, ভুল হচ্ছে তোমার। ভুল তোমার হচ্ছে ওসমান। আমি কখনো ভাবিনি যে তুমি এটা করবে। আমি কখনো ভাবিনি এমন সিদ্ধান্ত নেবে তুমি, কখনো না। ভুল যে আমি করছি না সেটা তোমাকে আমি আগেই বলেছি আফসানা। তাহলে এমন কাজ কেন করছো তুমি? আমাকে কি তোমার কিছুই জানানোর নেই, বলার নেই কিছুই? প্রতিবারের মতো এবারও তুমি আমার উপর ভরসা করতে পারো। তোমার কি মনে হয়?
কোনো লাভ ক্ষতি চিন্তা না করে আমি ওই মেয়েটার সঙ্গে ইরফানের বিয়ে ঠিক করেছি। পারমিতার মতো মেয়েরাও তাহলে এখন আমাদের লাভ ক্ষতি দেখবে? আফসানা, আমি বিজনেসম্যান। কোথায় লাভ কোথায় ক্ষতি সেটা না হয় তুমি আমাকে বুঝতে দাও। এমন তো নয় যে এর আগেও তোমার বোঝার কোনো ভুল ছিল না। আমি সবসময় তোমার পাশে থেকেছি। এই প্রথম আমি তোমার সাথে একমত হতে পারছি না। আর আজকে তুমি আমাকে বুঝিয়ে দিলে আমার মত থাকুক বা না থাকুক, আমার চাওয়া আর না চাওয়ায় তোমার কিছু যায় আসে না। এত নগণ্য কবে আমি তোমার কাছে হয়ে গেলাম ওসমান? শিশুদের মতো আচরণ করছো তুমি আফসানা। আহারে, লোকটার মাথা দেখে আবার খারাপ হয়ে যাচ্ছে। কি কষ্ট, কি কষ্ট। মা, মা, কোথায় আপনি? মা। সবসময়ের মতো এবারও আমি তোমার কাছে হেরে গেলাম ওসমান। মেনে নিলাম তোমার কথা, তবে যদি কোনো ব্যতিক্রম হয়, তোমার লাভ ক্ষতির হিসাবে কোনো ভুল হয়, ইরফানের জন্য যেটা ভালো আমি ঠিক সেটাই করব, আর তোমাকে সেটা মেনে নিতে হবে। সেটাতে তোমার লাভ বা ক্ষতি যাই হোক না কেন। চ্যালেঞ্জ করছো নাকি তুমি আমাকে? ধরে নিতে পারো। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আফসানা। আমি তোমাকে প্রমাণ করে দেব ওসমান আলী খান কোনো ভুল করতে পারে না। এই প্রথম আমি চাইবো ওসমান তুমি হেরে যাও। এই প্রথম তোমার বিরুদ্ধে গিয়ে হলেও আমি দেখাবো তুমি ভুল ছিলে। আমিও একটা চ্যালেঞ্জ নিলাম। আপনি তাড়াতাড়ি চলেন। আরমান সবকিছু উল্টাপাল্টা করছে আবার। ও কি করছে মা, আপনি দেখবেন। তাড়াতাড়ি চলেন। যাচ্ছি, চলো। তুমি এখানে এখন? এই বিয়েটা হচ্ছে না বাবা। পারমিতার এই বিয়েতে মত নেই। হোয়াট ননসেন্স ইরফান, ইটস এ ভেরি ক্রুশিয়াল টাইম। এই সমস্ত ছেলে মানুষের সময় এখন আমাদের হাতে নেই। ছেলে মানুষই না বাবা, আমি তো পারমিতাকে চিনি। পারমিতা যখন একবার না করেছে তখন ওকে হ্যাঁ বলানোর সাধ্য আমাদের কারণ নেই। মাঝে মধ্যে না আমার
বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো। এই সমস্ত সাহিত্য মার্কা কথা বলা ছাড়তে হবে তোমাকে। কথার খেলা না, তোমাকে শিখতে হবে বিজনেসের মারপ্যাচ, বিজনেসের খেলা। বুঝেছ? মাথা নিচু করে আছো কেন? বলেছি না ওসমান আলী খানের ছেলে কখনো মাথা নিচু করে থাকবে না। তাকাও আমার দিকে। ইরফান, এই বিয়েটা আমি ঠিক করেছি। যে কোনো মূল্যে এই বিয়েটা হতে হবে। যে কোনো মূল্যে? একটা মূল্যে অবশ্য বিয়েটা হতে পারে। কি মূল্যে বলো? আপনাকে ক্ষমা চাইতে হবে। পারমিতার বাবার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। পারমিতা বলেছে যে যদি আপনি তার বাবার কাছে ক্ষমা চান তাহলে সেই বিয়েটা নিয়ে ভাববে যে তার মত আছেই কি না। কি? জি বাবা, এইটাই পারমিতার শর্ত, একমাত্র শর্ত। হয় আপনি পারমিতার বাবার কাছে ক্ষমা চাইবেন, না হলে বিয়েটা হবে না। এই নিন, যা সত্যি পুরোটাই আছে। পুরোটা? জি, পুরোটাই। ভাইয়া আমাকে না পারিকে দিন, আসলে ওই সবের সবকিছুর কারিগর। এখন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। এখন যেহেতু ইরফানের বিয়ে নিয়ে বাসায় একটা ঘোলাটে পরিবেশ বিরাজ করছে, তাই আমার মনে হয় আমার ঘন ঘন এসে ওকে দেখে যেতে হতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না ডক্টর, ভাইয়ার বিয়ে নিয়ে বাসায় আনরেস্ট সিচুয়েশন চলছে, এটা আপনি কিভাবে জানলেন? তাই তো, এসব কথা আবার তোমার কানে কে তুললো?